সালটা ছিল ২০১৭। তখনকার আমি আর এখনকার আমি আকাশ পাতাল পার্থক্য। তখনকার সময়ের আমি যখন একা কোথাও যেতে পারতাম না, বাজারে গেলেও আমার ২-১ জন সাথে করে নিয়ে যেতে হতো। কেন জানি অনেক বেশি ভয় পেতাম। কোথাও একা চলাফেরা করতে পারতাম না। আর আমি দেখা গেছে যে এখন ২০২৫ সাল প্রায় শেষ। এখনের আমি আর তখনকার আমি অনেক অনেক বেশি পার্থক্য। যে আমিটা একা একা কোথাও যেতে অনেক বেশি ভয় পেতাম, সাথে কাউকে না কাউকে নিতে হতো, সেই আমি দেখা গেছে এখন একাই একাই পথ চলতে শেখা। আসলে সময়ের পরিবর্তনে মানুষ কত কিছু করে, কত কিছু করতে হয়, এটা আমি আমাকে না দেখলে বুঝতেই পারতাম না। যে আমিটা ছিলাম একটা ভীতুর ডিম, সেই আমিটা এখন একজন সাহসী নারী উদ্যোক্তা, যে কিনা নিজের প্রতি নিজে কনফিডেন্স আছে এবং সেই কনফিডেন্স কাজে লাগিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে চলা। এবং আমি ততক্ষণ পর্যন্ত এগিয়ে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার স্বপ্ন পূরণের দিকে আমি এগোতে পারি। কারণ আমার একটাই লক্ষ্য, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের জন্য নিজে কিছু করতে পারা, নিজের জন্য নিজে কয়জনে কিছু করতে পারে, আর এটা হচ্ছে আমার সাফল্য। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হওয়া দরকার। নিজের প্রতি নিজে বিশ্বাস রেখে, আস্থা রেখে সামনের দিকে এগিয়ে চলার অনেক দরকার। অন্তত পক্ষে দিন শেষে একটা স্বস্তির নিঃশ্বাস তো ফেলা যায় যে আমারও কিছু আছে, আমিও কিছু করতে পেরেছি, আমার লাইফেও ভালো কিছু হবে। ওই জন্য আমাকে অনেক বাধা বিপত্তি সব কিছুই অতিক্রম করতে হয়েছে। এমন না যে আমি খুব সহজেই সব কিছু পেয়ে গেছি, এটা কিন্তু একদমই না। আমার এত দূর পর্যন্ত আসতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কিছু করতে হয়েছে। আর এখন আমি অবশেষে সাকসেস। যে আমিটা অল্পতে অনেক বেশি কান্না করতাম, এখন কষ্ট পেলেও আর কান্না আসে না। কারণ আমি বুঝে গেছি সবাই কষ্ট দিয়ে আমাকে মজা পায়। ওই জন্য যারা আমাকে দেখলে মজা পায় বা আমার কষ্ট দেখলে মজা পায়, তারা যেন আমাকে কষ্ট দেখে মজা না নিতে পারে, ওই জন্য আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে কারো কোনো কথা, কারো কোনো কষ্টই আমার কষ্ট বলে মনে হয় না। এখন সব কিছুই আমার জন্য নর্মাল।